ক্ষমা করে দিও বন্ধুরা, আজকে প্রিয়াকে আমি কিছু কথা বলবো। তো প্রিয়া, আজকে তোর ছেলে তো মরতে বসেছে। তুই ইউটিউব থেকে এত টাকা কামাচ্ছিস, গানের ক্যাসেট করেছিস, গাড়ি করলি, নিজের ইউটিউবের টাকায় বাড়ি করলি, তা সেই টাকা দিয়ে নিজের ছেলে চিকিৎসা করতে পারতিস। গাড়ি না কিনে নিজের ছেলে সেই টাকাটা রেখে নিজের ছেলে প্রপার ট্রিটমেন্ট শুরু করে দিতে পারতিস। এসবগুলো তুই কিছুই করিস না। হ্যাঁ, তুই ফেসবুক থেকে কিছুদিন আগে একটা মোটা টাকা পেয়েছিস, সেটাও জানিয়েছিস। তারপরে তুই যে গানের গানের ক্যাসেট করলি, তুই যে এত আনন্দে থাকিস, এত ড্রেস আপ করিস, এত বিয়ে বাড়ি যাস, এত এদিক ওদিক যাস, এত খামার বাড়ি থেকে তোর তো খরচ হয় না, খামার বাড়ির সমস্ত কিছু থেকে তুই সবজি তুলে তুলে এনে শাক পাতি রান্না করে খাস, তো তোর খরচ তো কিছু নেই, সব টাকাই থাকা উচিত। হ্যাঁ, তো এটা থ্যালাসেমিয়া মায়ের, তুই যে এত দুঃখের কথা বলিস, তোর মুখে সবসময় হাসি দেখি। হ্যাঁ, এখানে যাচ্ছিস ওখানে যাচ্ছিস, ঘোরা সব বাহানা আছে, কিন্তু ছেলের বেলায় সবার কাছে হাত পাচ্ছিস, টাকা দাও টাকা দাও, টাকা নেই টাকা নেই। হ্যাঁ, এটা কেমন কথা? হ্যাঁ, এটা কেমন কথা বলতো? তোর ছেলে জীবনে সুস্থ হবে না, তুই নিজের মুখেই বলেছিস জীবনে সুস্থ হবে না। তাহলে তুই কেন টাকা চাইছিস? হ্যাঁ, কেন টাকা চাইছিস? ইউটিউবে টাকা বাড়ি করার সময় তোর মনে ছিল না? হ্যাঁ, গাড়ি কেনার সময় মনে ছিল না যে সেই টাকাটা ইনভেস্ট না করে, যেটা তুই এখন বলছিস যে গাড়ি বিক্রি করে দেবো, সেই টাকা দিয়ে আমি চিকিৎসা করাবো সন্তানের। হ্যাঁ, তোর সন্তান তো কোনোদিনই ভালো হবে না, তুই তো নিজের মুখেই বলেছিস। আবার তুই এইখানে ফ্রান্স, জাপান, হ্যাঁ, বড় বড় জায়গা থেকে, রাশিয়া, সব নেপাল থেকে সব টাকা নিচ্ছিস, মানেটা কি তোর? হ্যাঁ, তো বন্ধুরা, এইসব কথাগুলো আমার নয়, মি অ্যান্ড মাই সনের, আমাদের ঝুমা পাগলির। এই ঝুমা পাগলি, হ্যাঁ, তোর মা পেনশন পায়, তাহলে তুই পেনশনের টাকাটা দিয়ে নিজের মায়ের চিকিৎসা না করিয়ে চিকেন খাস কোন লজ্জায় রে? হ্যাঁ, কোন লজ্জায় খাস তুই? তোকে ভিউয়ার্সরা টাকা দেবে, আর তুই সেই টাকা দিয়ে বলছিস জামা কিনবি। তুই একটা জামাও নাকি কিনতে পারিস না, তোর সেই দমটাও নেই। তুই কি করে ভাবলি যে তোকে সবাই টাকা দেবে? হুম, তোর মা মরতে বসেছে, সবার ওইটুকু একটা দুধের বাচ্চাকে, হ্যাঁ, বাচ্চাকে তুই কিনা বারবার বলছিস তোর বাচ্চা তো মরবে না, তোর বাচ্চা তো মরবে না, তোর বাচ্চা তো মরতে বসেছে। কান চাপাটি মারবো গিয়ে, তো চুলের মুঠি ধরে ঘুরিয়ে দেবো। কেন রে সন্তানকে অ্যাটাক করিস? তোর নিজের ঘরে সন্তানটা আসলে সন্তান নয়, তো তোকে তো ধরে পেটায়, উপযুক্ত মানুষ করতে পারিসনি, তাই না? তোর অনেক ক্ষোভ, সেই জন্য না তুই ওই এপি ব্লগের প্রিয়ার ওই ছোট্ট বাচ্চাটাকে তুই এরকম নোংরা কথা বলতে বসেছিস যে মরতে বসেছে। ছি ছি ছি, তোর নিজের আসলে কি বলতো, তোর নিজের সন্তানেরও যদি কখনো কিছু হয়ে যায় না, দুপোটা মা হয়ে চোখের জল পড়বে না। তুই এমনই মা, না হলে কখনো অন্যের সন্তানকে কথা বলতে পারিস? বলতে পারিস তুই? কোন মুখ দিয়ে কথা বলিস যে মরতে বসেছে? শেষ রক্তবিন্দু দিয়ে বাবা মা তার সন্তানকে বাঁচানোর চেষ্টা করে, সেটা শুধু হাত বেঁচে নয়, যদি তার নিজের শরীরটাকেও বেচতে হয় না পয়সার জন্য, তবুও সে মা সে বেচে। তোর মতন ওই কাঠ শরীর নিয়ে মাংস খাবার জন্য খুলে বসে না, বুঝেছিস? তোর না আছে লাউ, না আছে কিছু, সে তো সব শুকিয়ে কাঠ হয়ে গেছে। তোকে কে টাকা দেয় রে? হ্যাঁ, ওই রিক্সাওয়ালারাই, ওই রকম চরস্কর রিক্সাওয়ালারাই তোকে দেবে, ড্যাশ করবে, বুঝেছিস? তোর তো এই বুড়া বয়সে ড্যাশের খুব ইচ্ছা বুড়া বয়সে। ও প্রিয়া তার বরের সাথে ঘুরতে যাবে, কি করবে, তোর ইনস্ট্রাকশন নেবে। এত বড় ব্লগারের নামে তুই বলছিস। আমি তো প্রিয়াকে অনেক ভালো বলবো যে প্রিয়া ওর এত ভিডিও দেখছে, ওকে কেন রিপোর্ট মারছে না ওর চ্যানেলটা? এমনিতে তো 2-3 বার ওর চ্যানেল উঠে গেছে এরকম নোংরামি করার জন্য। আসলে কি বন্ধুরা, ওকে নিয়ে কন্ট্রোভার্সি করতে চাইছে, ভাবছে ও ওই করে উঠবে। কেউ তো ওর নামে ভিডিও করে না, কেউ তোকে নিয়ে ভিডিও করে না, জীবনে করবে না। দেখেছিস কেউ কাউকে করতে তোকে নিয়ে ভিডিও? কেউ করবে না, তোকে বুঝিয়ে নিয়েছে। তোর মায়ের পেনশনের টাকা দিয়ে না খেয়ে নিজের লোকের বাড়িতে বাসন মাজ, হ্যাঁ, রান্নার কাজ কর, দুটো রান্নার কাজ কর, বুঝেছিস? আর মায়ের যে পেনশনের টাকাটা পায় সেটা দিয়ে মায়ের চিকিৎসা করা, গেলন কটন এত না করে। হ্যাঁ, থাপড়ে গাল লাল করে দেবো এরপর যদি দেখেছি। চুলের মুঠি ধরে হিড়ি করে টানতে টানতে নিয়ে আসবো। অসভ্য নোংরা বাচাল মেয়ে ছেলে, ও সবার সমালোচনা করবে আর নোংরা কথা বলবে। এবার যদি আয়ুষের নামে একটা কথা বলেছিস না, তোর গল চাপাটি দাঁত ভেঙে দেবো একেবারে মেরে। বাচ্চাট মেয়ে ছেলে, তোর তো কোনো চাল চুলা নেই। হ্যাঁ, তুই তো মানে কি বলবো আর, তোর মানে তুই ওকে বলছিস মা নামে কলঙ্ক। আরে ও যদি ডক্টর দেখাতে না পারে, ও যদি ওর টাকাটা না লাগে, সেই টাকা প্রিয়া নিজে বলেছে আমি সবাইকে দান করে দেবো, সবাই সামনে বলেছে। ও তোর মতন কুলাঙ্গার নয়, বুঝেছিস? ওর বাচ্চাটার মুখটা দেখেছিস? কার সঙ্গে কার তুলনা করছিস? নিজের সঙ্গে ওর তুলনা করছিস, হ্যাঁ, আর তোর বাচ্চার সঙ্গে ওর বাচ্চার তুলনা করছিস। একটা ধেরের সঙ্গে একটা 6 বছরের ছেলের, হ্যাঁ, একটা ধেরে ছেলের সঙ্গে 6 বছরের একটা ছেলে। তোর কিসের এত ইয়ে রে? হ্যাঁ, তোর কিসের এত রাগ ওর বাচ্চাটার উপরে? হ্যাঁ, তোর খায় না ওপরে? হ্যাঁ, তোর খায় না ওপরে? অসভ্য মেয়ে ছেলে, তোর কি রে? হ্যাঁ, তোর কি? তুই নিজে কি সেটা আগে দেখ। কারোর বিচার এখানে তোকে করতে হবে না। কেন রে এখন কন্ট্রোভার্সিতে কেন আসছিস? কি হলো তোর শ্যাডো ড্যান্স? হ্যাঁ, কি হলো? রোজগার হলো না তো? রোজগার হলো না তো? অসভ্য মেয়ে ছেলে কোথাকার। সবাইকে ওকে জিজ্ঞাসাবাদ করবে, ও কি করবে? বেশ করবে, ও লাখ লাখ টাকা কামাবে, তাতে তোর কি? ও বাড়ি করবে, গাড়ি করবে, তো তোর কি? তুই কেন করতে পারছিস না? তুইও কর।
আসলে কি, তোর তো ভিডিও কেউ দেখে না। আমরা এখানে কামাতে আসিনি, আমাদের একটা ভালোবেসে দেখলো সেটাও আমরা খুশি হই। তোর মতন না, এসো বন্ধুরা, এসো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, ওর শ্যাডো ভিডিও শেয়ার করো, ওর ঝোলতালাও শেয়ার করো, থামড়া লাল করে দেবো একেবারে, বাচ্চা মেয়ে ছেলে।